আজকের রেসিপি চিকেন স্টু। একদম সহজে এবং খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারেন আপনারা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি অল্প একটু সাদা তেল দিলাম, তার সাথে সামান্য বাটার দিয়ে দিলাম, অল্প রসুন কুচি দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এরপরে ফোড়নে একটা তেজপাতা, কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এরপরে একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। পেঁয়াজটাকেও হালকা করে ভাজবো। আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি এখানে গাজর, বিনস, পেঁপে, টমেটো, আলুও নিয়েছি লম্বা লম্বি কেটে। একটু পেঁয়াজটা যে হালকা কালার হবে, এখানে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে হালকা করে ভাজতে হবে, খুব হালকাভাবে যখন রং চলে আসবে ঠিক অতক্ষণ ভেজে নিতে হবে। দেখুন হালকা কালার চলে এসছে। আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের জন্য করতে পারেন, কারণ কোনো মশলা তেলও কম লাগে, খুব হেলদি হয়। এরপরে আমি গাজর আর আলুটাকে দিয়ে দিলাম। ভেজিটেবলগুলো একসাথে দেব না, যেটার কুকিং টাইম বেশি লাগে সেটাকে আগে দেব। এরপরে আমি পেঁপেটাও অ্যাড করে দিলাম, আর একটু নেড়েচেড়ে নেব। সবশেষে বিনসটা দিয়ে দিলাম। হালকাভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে জাস্ট 1 চিমটি মতো হলুদ গুঁড়ো দিলাম। এটা একেবারে অপশনাল, নাও দিতে পারেন। আর এখানেই আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুনটাও ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে নিলাম। 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু গ্যাসের ফ্লেম কম করে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। এবারে আমি জল অ্যাড করব। স্টুতে একটু বেশি জল লাগে, 2 বাটি মতো আমি জলের মধ্যে অ্যাড করে দিলাম। এটাকে ফুটতে দেব। ধনেপাতার ডান্ডিকে একটু টুকরো করে দিয়ে দিলাম, খুব ভালো ফ্লেভার আসে। আর একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম। অল্প কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। সব কিছুকে মিলিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে এটাকে ফুটতে দেব। দেখুন একটা বয়েল আসার পরে আমি টমেটোর যে খোসাটা সেটাকে আলাদা করে বের করে নিলাম। আর এই রেসিপিটাকে খুব তাড়াতাড়ি করার জন্য আমি এটা কুকারে করব। কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাছাড়া কড়াইতেও আপনারা করতে পারেন। কুকারের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে 3টে সিটি করে নেব। 3টে সিটি হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ মতো কর্নফ্লোরকে অল্প জল দিয়ে গুলে নিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে হালকা থিকনেসটা আসবে স্টুর মধ্যে। সবশেষে ওপর থেকে গোলমরিচের গুঁড়া দিলাম। আমি এখানে একটু কমই দিচ্ছি যেহেতু আমার মেয়ে খাবে। আর বাটার ওপর থেকে দিয়ে দিলাম। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল একদম হেলদি চিকেন স্টু। চলুন এটাকে সার্ভ করে নিই। এটা রাতের ডিনারেও আপনারা তৈরি করে নিতে পারেন, খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর হালকাও হয়। খুব বেশি ভারী খাবার না খেতে চাইলে করে নিতে পারেন। শ্রুতি এবার একটু টেস্ট করে এটা দেখছে কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।